আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে সবচেয়ে সুখের দিন কোনটা? যখন অসুস্থ ছিলাম। শরীরে তো আঙ্গুল রাখার জায়গা ছিল না, আবার সুখ কিস কইরা? তুমি বুঝবে না ওই সময় যে মজা পাইতেছিলাম। সবচেয়ে বড় মজা তো এটা যে দুই বেলা আল্লাহ জিজ্ঞাসা করতো, আইয়ুব কেমন আছো? সকালে যখন জিজ্ঞাসা করতেন ওই মজায় বিকাল হয়ে যেত, বিকালে যখন জিজ্ঞাসা করতেন ওই মজায় সকাল হয়ে যেত, মনেই হইতো না অসুস্থ ছিলাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করছে মজার দিন কোনটা, যখন আগুনে ছিলাম। বলছে আগুন আবার মজার হয় কি করে? বলছে ওই সময় তো মনে হইতেছিল আল্লাহ সাথে আছে। ওই সাথে থাকার যে একটা মজা, ওটা এখন আর নাই। বিদায় মজা ওই সময় ছিল, যেই জিনিসে মানুষ স্বাদ পায়, মজা পায়, বা যেই জিনিসকে ভালোবাসে, যেটা দিলে গাথে, মানুষ ওটার পিছনে সর্বস্ব লাগায় দেয়। জানও লাগায়, মালও লাগায়, সময়ও লাগায়, এমনকি জানের বাজিও নেয়। হাজারও পাওয়া যাবে যারা জানের বাজি নেয়। ইউরোপে যাওয়ার জন্য শত হাজারো মানুষ এখন পাওয়া যাবে যারা লিবিয়াতে বসে আছে। সুযোগ পাইলেই ট্রলারে চড়বে, বোর্ডে চড়বে, আর সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে চেষ্টা করে। সফলও হয় আবার অসফলও হয়। কত মানুষেরই তো সমুদ্র কবর হয়ে গেছে। এটা মানুষের স্বভাব, যেটার ভিতরে মজা পায়, স্বাদ পায়, মনে গাথে, ভালো লাগে, নিজের উন্নতি দেখে, তো জানের বাজি পর্যন্ত লাগায় দেয়। কিন্তু উন্নতি হইলেই কতদিনের জন্য হবে? যতদিন দুনিয়ায় থাকবে অতদিনই। দুনিয়ার সব জিনিসের ভিতরে সীমাবদ্ধতা আছে। মজাদার খাওয়া যতই হোক না কেন, পুরা পাতিলও যদি সামনে রেখা দেয়, ড্যাগও সামনে রেখা দেয়, তাহলে পেটে যতটুক ধরবে অতটুকুই খাবে, এর বেশি খাওয়ার কোনো সুযোগ নেই। এক কাপড়ের উপরে দুই কাপড় শীত ব্যতীত পরা যায় না, ছটফটা গরমের কারণে খুলে ফেলে। তো মানুষের এই জীবনটার ভিতরে সীমাবদ্ধতা আছে, সীমার বাহিরে মানুষ করতে পারে না। যেমন বয়সের সীমাবদ্ধতা আছে, এমন মানুষের ব্যবহারের সব জিনিসের ভিতরে সীমাবদ্ধতা আছে। এটা মানুষ জানে, বোঝে, শিক্ষা দীক্ষায় সব কিছুতে এটাই প্রমাণ করে যে এই জীবনের সব কিছুর ভিতরে সীমাবদ্ধতা। কিন্তু তারপরও মজা পাওয়া যাওয়ার কারণে, বুঝে আসার কারণে, দিলে গাথার কারণে জানের বাজি পর্যন্ত লাগায়। আল্লাহর কথা বাদেই দিলাম, কোরআন হাদিসের কথা বাদেই দিলাম। কোরআন হাদিসে তো এটাই লেখা আছে, এই দুনিয়ায় অতটুক মিলবে যতটুক কপালে লেখা আছে, যেটাকে তাকাদ্দুর বলে, কদর বলে, তাকদীর বলে। তাকদীর প্ল্যানে যতটুক আছে এতটুকুই মিলবে, আর বেশি মিলবে না, আর বেশি ভোগ্য করতে পারবে না। সত্য এটাই, ভোগ করতে চাইলেও ভোগ করতে পারবে না। যতটুক প্ল্যানিং এ লেখা আছে এতটুকুই করবে,
থাকবে অডেল, কিন্তু পারবে না। প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষের মন চায়, কিন্তু রোগে আক্রান্ত হওয়ার কারণে ভালো ভালো জিনিস শুধু চোখ দিয়া দেখে, হাত দিয়া ছুঁয়েও দেখে না। অসুস্থতার কারণে খাইতে পারে না, অথচ আছে অডেল। ইচ্ছা করলে মিষ্টির ফ্যাক্টরি দিতে পারে, কিন্তু ছুঁয়েও দেখতে পারে না। ইচ্ছা করলে ডেলি গরু একটা জব করতে পারে, কিন্তু এক টুকরা গোস্ত মুখে দিয়েও দেখতে পারে না। তো দুনিয়ার সবকিছুর ভিতরে সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরও স্বাদ লেগে গেছে, দিলে গাইথা গেছে, বুঝে আসছে, তো জানের বাজি পর্যন্ত লাগায়া দিতেছে। ইমান আমল বাদই দিলাম, যে ইমান আমল বিক্রি করতেছে ওটা বাদ দিয়ে দিলাম, জানের বাজি লাগায়া দিতেছে। কেননা এটা বুঝে আসছে, দিলে গাচ্ছে, স্বাদ পাইছে। ঠিক এটার বিপরীত আরেকটা জিনিসও আছে। যাদের আল্লাহ আল্লাহ রসুলের ভিতরে স্বাদ পাইছে, আল্লাহ আল্লাহর রসুল, কোরআন হাদিস, এক কথায় যারা দিনের ভিতরে স্বাদ পাইছে, এরাও কিন্তু জানের বাজি লাগায় দেয়। হ্যাঁ, দুনিয়ার স্বাদ এটা নগদ পাওয়া যায়, জিহ্বায় লাগলেই বইলা দেয় স্বাদ আছে, জিহ্বায় লাগলেই বইলা দেয় স্বাদ নাই, চোখে দেখেই বইলা দেয় চোখে লাগছে। দুনিয়ারটা হয়তো নগদ দেখতেছে, কিন্তু আসলেই সত্য যে এই স্বাদ, দুনিয়ার স্বাদের ভিতরে যে স্বাদ দেখতেছে, আসলে যারা আল্লাহকে পাইছে, আল্লাহর রসুলকে পাইছে, দিনের ভিতরে যারা স্বাদ পাইছে, কোরআন হাদিসের ভিতরে যারা স্বাদ পাইছে, কোরআন হাদিসের ভিতরে যারা স্বাদ পাইছে, ভালো মতে বুঝি আল্লাহ আল্লাহর রসুলের ভিতরে যারা মজা পাইছে, দুনিয়ার বস্তুর ভিতরেও আল্লাহ এদের জন্য এতটুকু মজা দিছেন যে যারা দুনিয়ার স্বাদ দেখা দুনিয়ার পিছনে লাগছে, কসম খোদার, এরা ওদের তুলনায় 100 ভাগের 1 ভাগও স্বাদ পায় না। যদিও দেখতেছি দুনিয়ার স্বাদ পায়া দুনিয়ার ভিতরে ঢুকছে, কিন্তু যারা আল্লাহ পাওয়ার পরে, রসুল পাওয়ার পরে, দিনের উপরে চলার কারণে ওরা দুনিয়ার প্রত্যেকটা জিনিসের ভিতরে যে স্বাদ পায়, এই স্বাদ দুনিয়ার কেউ পায় না। এটা চির সত্য কথা, কিন্তু এটা বোঝানো যাবে না। হ্যাঁ, এটাই সত্য, বিষ কোনোদিন বোঝানো যায় না। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনী জাড়ে। সাপের দংশন ব্যতীত যেরকম বিষ বোঝানো যায় না, মিষ্টি যেরকম বয়ান দিয়া বোঝানো যায় না, এক দানা জিহ্বায় দিয়া দিলেই বুঝে, কিন্তু সারাদিন ওয়াজ করে মিষ্টি বোঝানো যাবে না। লবণ যেরকম বয়ান দিয়া বোঝানো যায় না, বই পড়া যেরকম সাঁতার কাটা যায় না, হাজারো জিনিস আছে না লেখা দিয়া বোঝানো যায়, না বক্তৃতা দিয়া বোঝানো যায়, কোনো ভাবেই বোঝানো যায় না, করা ব্যতীত। ঠিক এই দুটোও বোঝানো যাবে না। দুনিয়ার পিছে লেগা যারা স্বাদ পাইছে দুনিয়ার, ওদের স্বাদ, আর যারা আল্লাহ পায়া, রসুল পায়া, দিনদার হয়া
ওরা যে দুনিয়ার বস্তুর ভিতরে স্বাদ পায়, এই স্বাদে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, সত্য। উদাহরণ দিলে, যদি বাস্তবিকই রোজাদার হয়, রমজানে যারা রোজা রাখায় অভ্যস্ত, মনে প্রাণে যারা রোজা রাখে, ওরা না খায়া যে স্বাদ পায়, সারা দিন যারা খায় রোজা না রাখা, ওরা ওই স্বাদ পায় না। ইফতারিতে রোজাদার যেই মজা পায়, যে রোজা রাখে নাই, ওকে দুনিয়ার সবচেয়ে ফেমাস ইফতারি দিলেও মজা পাবে না। খালি মুখ দিয়া বলে আর কি, মুড়ি ভর্তাটা খুব ভালো হয়েছে, কিন্তু স্বাদ নাই ওর কাছে। এটাই সত্য, এটাই সত্য ছিল, এটাই মুসলমানদের জন্য ছিল। কিন্তু গঙ্গা উল্টা বয়ে গেছে, করার কি? মুসলমানের জন্য দুনিয়ায় স্বাদ ছিল না। যদিও মুসলমান দুনিয়ার স্বাদ জিহ্বায় লাগায় ফেলছে, যার কারণেই সবকিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমানের কাছে কিচ্ছু নাই। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এত বড় দৌলত সদ ইচ্ছায় হাতে উঠায় দিয়েছেন। এত বড় রত্ন কারো হাতে উঠায় দেওয়া হয় না, কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতে উঠায় দিয়েছেন ইসলামকে। এর চেয়ে বড় দৌলত উম্মতে মুহাম্মদী বানাইছে। এই জন্য গত জুমায় বলছিলাম মনে হয়, যে সমস্ত উম্মতকে যা দিছেন, ১.৫ লক্ষ নবীর উম্মত যা দিছেন, আর আমাদের একজনকে যা দিছেন, দুটা সামলে করলে আমাদের দেওয়ার সামনে ওদের দেওয়া বিন্দু হবে না, বিন্দু। এত দেওয়া দিছেন। আজকে আল্লাহ পাই নাই বিদায় মজা পাই না, নাহলে আল্লাহ পাওয়ার ভিতরে যে মজা, যে স্বাদ, কসম খোদার, নাহলে মানুষ জান দেয় কেন? বেলাল চটান বুকের উপরে নিয়া, আরবের উত্তপ্ত বালুর উপরে শুয়া আহাদ আহাদ বলা এত সহজ ছিল না। যদিও বুকে চটান ছিল, নিচে উত্তপ্ত বালু ছিল, তারপরও আহাদ আহাদ বলা, ভিতরে এক স্বাদ ছিল, স্বাদ, যেই স্বাদের চটানের ওজনও ভুলা গেছে, নিচের উত্তপ্ত বালুও ভুলা গেছে। আপনি বলবেন তো এটা বেলাল ছিল, চলেন এই জমানার দেখায় দেই, ১০০ বৎসর আগের। চিনবেন না হয়তো আপনার আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই। ইংরেজরা একটা বরফের কেন নিচে দিছে, তার উপরে সোয়া উপরে একটা বরফের কেন দিয়া দিছে, বিরাট বড় চটান বরফের, বড় বড় হয় না ওগুলা। বলছে ইংরেজের পক্ষে ফতুয়া দাও, বলছে এই বরফ দিয়ে আমার ইমান ঠান্ডা হবে না। সারা দুনিয়ার বরফের ভিতরে যদি শোয়া দাও, তারপরে ভিতরের ইমান ঠান্ডা হবে না। তুই জানিস না আমি কি মজা পাইতেছি? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে সবচেয়ে সুখের দিন কোনটা? যখন অসুস্থ ছিলাম। শরীরে তো আঙ্গুল রাখার জায়গা ছিল না, আবার সুখ কি কইরা? তুমি বুঝবে না ওই সময় যে মজা পাইতেছিলাম। সবচেয়ে বড় মজা তো এটা যে 2 বেলা আল্লাহ জিজ্ঞাসা করতো, আইয়ুব কেমন আছো?
সকালে যখন জিজ্ঞাসা করতেন ওই মজায় বিকাল হয়ে যেত, বিকালে যখন জিজ্ঞাসা করতেন ওই মজায় সকাল হয়ে যেত, মনেই হতো না অসুস্থ ছিলাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করছে মজার দিন কোনটা, যখন আগুনে ছিলাম। বলছে আগুন আবার মজার হয় কি করে? বলছে ওই সময় তো মনে হইতেছিল আল্লাহ সাথে আছে। ওই সাথে থাকার যে একটা মজা, ওটা এখন আর নাই, বিদায় মজা ওই সময় ছিল। এরকম কত কাহিনী দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। নাইলে বর্ষা আসলো, দিল ভেদ কইরা গেল, রক্তের ফোয়ারা নিজের চোখের সামনে ছিটকায়া পড়তেছে, দুনিয়া হাততালি দিতেছে, এখন চলে যাবে, আর ও হাসতেছে আর বলতেছে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব। ওটার মজাই ভিন্ন। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধায় কাতর, অনেক দিন পরে, কয়েক বেলা পরে গোস্তের একটা টুকরা মিলছে, দাঁত দিয়া কামড় দিছে, ফিকা ফালায়া দিয়া বলতেছে আজিদু রিহা জান্নাহ, জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে এটা চাবাইতে গেলে। তার মজাই ভিন্ন। যারা আল্লাহ পাইছে ওদের মজাই ভিন্ন। ওদের শাগে যেই মজা আছে আপনাদের পিজায় এই মজা নাই, কসম খোদার। ওদের ভর্তায় যেই মজা আছে আপনার চাইনিজে এই মজা নাই, আপনার দুনিয়ার কোনো খাওয়া নেই মজা নাই, কসম খোদার। আমাকে তো বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। 103 দেশের খাওয়া দেখছি তো। কয় দেশের? 103 দেশের ডিশ দেখছি, 7 মহাদেশের ডিশ দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি এটা বুঝা শুনেই নামছি। অহংকারী মনে করেন না, না মজা নাই। হ্যাঁ, আল্লাহ বলার ভিতরে, আল্লাহ পাওয়ার ভিতরে যে মজা, এই মজা কিছুতে নাই। এই জন্যই তো দুই ভাগ হয়ে গেছে, কেউ আল্লাহর জন্য জান দিতেছে, কেউ দুনিয়ার জন্য জান দিতেছে, কেউ সাময়িক পাওনার পিছে দৌড়াইতেছে, দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য হইতে দেখতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানি তামাদা আলা জাইহি যাল্লা, যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়া পাওয়ার পিছে দৌড়াবে, পদ বলেন আর সৎ বলেন, নেতা বলেন আর শ্বেতা বলেন, যেটার পিছনে দৌড়াবে ও একদিন না একদিন বেইজ্জত হবেই হবে। চোখের সামনে দেখতেছি, কিন্তু তারপরও বুঝে আসে না। শয়তান এটাকে ঘুরায়া তাবিল কইরা দেয়। তাবিল বোঝেন? ভুল ব্যাখ্যা কইরা মুখ দিয়া বের করা দেয়। দেখতেছে দেখতেছে চোখে দেখতেছে যে কেমন বেইজ্জতি, কিন্তু ওইটা যেই জিনিস আমাকে বেইজ্জত করলো, ওই জিনিস পাওয়ার জন্যই পাশের জন আবার জান দিতে চাইতেছে। দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য। মানি তামাদা আলা জাইহি যাল্লা, যে দুনিয়ার আধিপত্যের জন্য দৌড়াবে একদিন বেইজ্জতের শিকার হবেই হবে, ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। মানি তামাদা আলা মালিহি কাল্লা, যে মালের পিছে দৌড়াবে একদিন শূন্য হাত দুনিয়ার থেকে যাবে, কমবেই কমবে। এটাই ওনার ফতুয়া, আর সত্য এটাই। হ্যাঁ, মানি তামাদা আলা মালিহি কাল্লা ওমানি তামাদা আলা জাইহি যাল্লা ওমানি তামাদা আলা আল্লাহ
আসলটা বলছে যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ পাবে, ও না কোনোদিন বেইজ্জত হবে, না কোনোদিন বেইজ্জত হবে, না কোনোদিন ওর পাশের ভান্ডার কমবে, ওর সম্পদ কোনোদিন কমবে না। সত্য এটাই। তো দুনিয়া পাইছি বিদায়, দুনিয়া স্বাদ লাগছে বিদায় আমাদের কাছে দুনিয়া এখন ভাল লাগে। জানের বাজি পর্যন্ত দিতেছে, যুবক যৌবন খোয়া দিতেছে, পুরুষ পুরুষত্ব খোয়া দিতেছে, মেয়ে নারী নারীত্ব রাস্তায় বিলীন করে দিতেছে, রাস্তায় লুটায়া দিতেছে। কেননা স্বাদ পাইছে, আল্লাহ পাওয়ার স্বাদ পায় নাই, রসুল পাওয়ার স্বাদ পায় নাই। যদি আল্লাহ পাওয়ার স্বাদ পাইতো তাহলে কসম খোদার, এটারও ইতিহাস আছে, তাহলে রাবেয়ার মতো নারীও নারীত্ব বিলীন করে দিত, যেরকম রাবেয়া বিলীন করে দিছে। আল্লাহ পাওয়ার স্বাদ পাইছে, রসুল পাওয়ার স্বাদ পাইছে, দিনের স্বাদ পাইছে। এজন্য হাদিসে আছে ইমানের স্বাদ আছে, ইমানের হালাওয়াত আল ইমান, ইমানের একটা কি আছে, স্বাদ আছে। নাহলে হাদিসে কেন বলতো হালাওয়াত আল ইমান, ইমানের স্বাদ আছে, ইসলামের স্বাদ আছে, আল্লাহ পাওয়ার একটা স্বাদ আছে, আল্লাহ পাওয়ার, রসুল পাওয়ার একটা স্বাদ আছে, কোরআন হাদিসের একটা স্বাদ আছে। আপনি কি বুঝবেন স্বাদ? যে পাইছে ওরে জিজ্ঞেস করেন স্বাদ কাকে বলে। এই জন্য কোন আল্লাহওয়ালা বলছিলেন, আমাদের উমর পালংপুরি রহমতুল্লাহ আলাই ছিলেন তাবলিগের বহুত বড় মুরব্বী, সারা জীবন টঙ্গিতে বয়ান করতেন। বুড়া হইল, আওয়াজটা বাচ্চার মতো ছিল, কোরআন পড়তো তো মন কায়রা নিয়ে যেত। উনি বলতেছিলেন আমার সাথী হাদিস পড়ায় নামতে ছিল, আমি বলতেছিলাম ঠোঁটে একটা চুমা দিব, বলছে এই বুড়া বয়সে কেন? যখন পড়ার জমানায় ছিল তখন তো কোনোদিন দিতে চাও নাই। বলছে তুমি যে হাদিস পড়ায় নামলা, হাদিসের যে একটা মজ মিঠা মিষ্টি, দুরুদ পড়ছো, এটার যে একটা মিষ্টি ঠোঁটে লাগা আছে, ওটা একটু আমার ঠোঁটে লাগাইতে চাইতেছি। হাদিস পড়ার ভিতরও মজা আছে, ঠোঁটে মিষ্টি আসে, মিষ্টি। বিশ্বাস হয় না? না মনে হয় না। চলে যান কোন মুহাদ্দিস যখন হাদিস পড়ায়, তো ওই সময় একটু থুতু মুখের থেকে নিয়ে মুখে লাগায় দেখেন কেমন মজা। আবার বলবেন মানুষের থুতু মানুষ মুখে নাই কি করে? টেস্টের জন্য দেখেন, দেখবেন ওটার ভিতরে মিষ্টি আছে, মিষ্টি। হ্যাঁ সত্য, বিশ্বাস হয় না? মিষ্টি আছে, মিষ্টি, মিষ্টি আছে।